চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে প্রথম কোনো মামলার অভিযোগ জমা দেওয়া হলো। সকালে মামলার ৪ আসামিকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এর আগে ২১শে এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। হাবিবুর রহমান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। তাদের মধ্যে পলাতক ৪ জন। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৭ আসামিকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এই মামলায়ও তদন্ত শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে প্রসিকিউশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আজকে প্রথম যে সকল আসামিরা উপস্থিত আছেন তাদেরকে একটি করে এই কপি প্রদান করার জন্য বলে দিবেন। আর যারা উপস্থিত নাই তারা যে ইচ্ছাকৃতভাবে পলাতক আছে এটি যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় এবং সে মর্মে রিপোর্ট আসে, তবে তাদের জন্য প্রত্যেকের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল মানে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী প্রদান করা হবে। পরবর্তীতে ৪ শুনানি, পরবর্তীতে সাক্ষী উপস্থাপন, এভাবেই ট্রাইব্যুনালের বিচার কাজ আইন অনুযায়ী এগিয়ে যাবে।